হযরত সৈয়দনা আবুল মুওয়াহিব রাহমাতুল্লাহি তাআলা আলাই একজন নেককার বান্দা ছিল, আশিকে রাসূল ছিল, আল্লাহর ওলি ছিল। তো তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাই বর্ণনা করেন যে একবার আমি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিদার লাভে ধন্য হলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, হে আবুল মুওয়াহিব, তুমি কাল কিয়ামতের দিন আমার 1,00,000 উম্মতকে তুমি সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাই নবী পাককে ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এত বড় সৌভাগ্য কিভাবে অর্জিত হলো, আমার এই ক্ষমতা আমার কিভাবে লাভ হলো? তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি যখন আমার উপর দুরূদ পাঠ করো তখন ওই দুরূদে পাকের ফজিলত তুমি আমার জন্য ইসালে সওয়াব করে দাও। অর্থাৎ যখনই দুরূদ পাঠ করা হয় সেই সওয়াব আমার কাছে পৌঁছিয়ে দাও, ইসাল করে দাও। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, খুব চমৎকার একটি ওয়াকিয়া আমরা শ্রবণ করলাম যে এক নবীর উম্মত, নবী পাকের উম্মত হয়েও কাল কিয়ামতের দিন 1,00,000 মানুষকে সুপারিশ করার সৌভাগ্য লাভ করবে। আর এই ফজিলত লাভ হওয়ার একটি কারণ, তা হচ্ছে তিনি নবী পাকের উপর দুরূদ পাঠ করতেন এবং ওই দুরূদ ইসালে সওয়াব করে দিতেন আল্লাহ রাসূলের উপর। তো এর থেকে আমরাও একটি সুন্দর মেসেজ পেয়ে গেলাম যে আমরাও যারা প্রতিনিয়ত দুরূদে পাক পাঠ করি, হ্যাঁ আমরা দুরূদ পাঠ করব, পাশাপাশি যদি আমরা এই নিয়ত করতে পারি যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই দুরূদ শরীফ আপনার কাছে পৌঁছে দিলাম, আপনাকে ইসাল করে দিলাম। অথবা পড়ার আগেও আমরা নিয়ত করে নিতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই দুরূদ পাঠ করব সেই দুরূদ পাঠ আপনাকে ইসাল করব। আমরা চাইলে আগেও কিংবা দুরূদ পাঠ করার পরেও আমরা নিয়ত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক।